পবিত্র তিথি আরো কিছু ভাবনা আছে। এ থেকে দুই তিথি করিলে সেবান কৃষ্ণ ভক্তি হয়ে খণ্ডে অবিদ্যা বন্ধন। দুটো ফল হয়। কি ফল হয়? এই কৃষ্ণ সেবা করলে, এই পালন করলে দুটো তিথি কৃষ্ণ ভক্তি হয়। এই দিনে কৃষ্ণ ভক্তি চাই। আর অবিদ্যা খণ্ডন, খণ্ডে অবিদ্যা বন্ধন। আজকে শ্লোকের মধ্যে তাৎপর্য 102 তাৎপর্য বলেছ। আমি নিচে করেছি যে প্রথম সেই শ্লোকগুলো পড়বে। শ্লোক পড়বেন কেন? ওর চুরি করছি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য, নিত্যানন্দ সহোদিত, নিত্যানন্দ সহোদিত, গৌরদয়ে পুষ্পবন্ত, গৌরদয়ে পুষ্পবন্ত, চিত্র সঞ্জয় তমোনুত, চিত্র সঞ্জয় তমোনুত। পরে দেশে পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়ক ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছে, সে পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রতিতে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র তিনি তোমারা বিশ্বদাম। সেই দুই জগতের হইয়া সদয়, গৌরা দেশে পূর্ব শৈলে করিলা উদয়। শ্রীকৃষ্ণ বলরাম যারা পূর্ব বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন, এখন যাদের নাম কোটি কোটি সূর্য এবং সন্ধ্যা থেকেও উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয় হয়ে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। নিত্যানন্দ কোথায় জন্ম হইল? এই চক্র। মা হচ্ছে পদ্মাবতী, বাবা রায় ওঝা পণ্ডিত। সমস্ত জগৎ পরিপূর্ণ হয়ে উঠছে আনন্দে। সূর্য চন্দ্র বলে রয়েছে সব অন্ধকার, বস্তু প্রকাশিকা করে ধর্মের প্রচার। এই মত দুই ভাই জীবের জ্ঞান, তব নাশা করি হইল তত্ত্ব বস্তুদান। সূর্য চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সবকিছু যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতা রূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্ব জ্ঞানের আলো দান করেছে। 108, 101 শ্লোক। অদ্ভুত সমকালে ইদুহারা প্রকাশ, অদ্ভুত চিত্ত গুহার তম পরিনাশ। এই
দুই ভাই একই সময় প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশে অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের অলৌকিক হৃদয়কে উদ্ভাসিত করে, তারা অত্যন্ত আশ্চর্যজনক। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়ী জগতেরা ভাগ্যে গৌরী করিবার সদয়। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়। সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্বে দিগন্তে উদিত হয়েছে। তাৎপর্য: বিখ্যাত সিং রাজবংশে প্রাচীন রাজধানী গৌড় দেশে বা গৌড় ছিল বর্তমান মালদা জেলার অন্তর্গত। পরবর্তীকালে এই রাজধানী স্থানান্তরিত করা হয় গঙ্গা তটে নবদ্বীপের কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে। সেই সময় গৌরপুর নামে পরিচিত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুর আবির্ভূত হন এবং শ্রীমান প্রভু নির্গুণ থেকে এসে সেখানে তার সঙ্গে মিলিত হন। তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে গেছিল। এই প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে সূর্যচন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখ গমন করে, তেমনি 50 বছর পূর্বে তাদের প্রবর্তিত এই আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু বদ্ধ ছিলেন 5টি অজ্ঞানতা দূর করেন। মহাভারতের উজ্জ্বল পূর্বের পর্বের 44টি অধ্যায় এই 5 প্রকার অজ্ঞান কথা বর্ণনা করা হয়েছে। 5 প্রকার অজ্ঞানতার কথা বর্ণনা করা হয়েছে, সেগুলি হচ্ছে: 1, দেখবেন এই 5টা অজ্ঞান হয়নি। 5টা জ্ঞানের মধ্যে আপনার জীবনে কোনোভাবে কোনো সময় কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা, কোনো কিছু অনুভব হয়েছে কিনা এই অজ্ঞানে, সারা জীবন অজ্ঞান থেকে মুক্ত ছিল। 1 নম্বর অজ্ঞান, দেহকে নিজের স্বরূপ বলে মনে করা। আমি আমার দেহ। কেউ চিন্তা করেছে জন্ম থেকে আলো কনফারেন্স আত্মগুলা বাবা চিন্তা করেনি আমি আমার দেহ। 2 নম্বর, জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভের উপায় বলে মনে করা। 2 নম্বর, আসলে আমাদের সুখ লাভের উপায় হচ্ছে কৃষ্ণ সেবা, পরমানন্দ। কিন্তু অজ্ঞান হচ্ছে আমরা করছি ইন্দ্রিয় দ্বারা আমি সুখী হব। তুমি কখন এরকম চিন্তা করেছো? তিন নম্বর, জড় জগতে আসক্তি জনিত উৎকণ্ঠা। কারণ হয়েছে জুতা হারিয়ে গেলে কোনো দুঃখ হয়।
আমার ছোটরা কি চুরি করেছে শোক শোক হলো জীবনে বলতে হয় পঞ্চম পরম ভক্তেরও অধিক কিছু আছে বলে মনে করো আসলে পরম ভক্ত ছাড়া কিছু নেই মায়া আছে আমরা মনে করছি ভগবান আছে আমাদের লোক বলে কেন এত পুজো করো এত ইয়ে করো বিদ্যালয় স্থাপন করো এখন যোগ ভোগ বিলাস করো যুগল ভোগ করো আমরা মনে করছি তৃতীয় যুক্তি দিয়ে হচ্ছে ইস্যু মনে করছি যে কৃষ্ণ পরম সত্য ছাড়ো কোন কিছু আছে যখন শুধু ভক্ত বুঝবে শুধু ভক্ত তখন বুঝবে ভগবান ছাড়া কিছু নেই সবকিছু পরম সত্যের প্রকাশ এই পঞ্চকম অজ্ঞান নিত্যানন্দ চৌধুরী পালন করলে কি দোল হয় অজ্ঞান দোল হয় না কি বলেন আরে কি ক্লাস করেছো চিনি আজকে তো প্রসাদ হবে না দুটো আগে পাঁচ রকম অজ্ঞান এটা প্রচার মানে খুব ভালো প্রচার করতে গেলে পাঁচ রকম অজ্ঞান তো জানা দরকার নিতাই ঘর এমন তাদের প্রভাব তার যেখানে থাকে অজ্ঞান করবে আমাদের ঘর নিতাই প্রচার করা সেবা করা কত প্রয়োজন আছে আমরা অজ্ঞান দিয়ে কি করে মুক্ত হবো ঘর নিতাই কি করে ছাড়া এগুলো আজকে নিত্যানন্দ চক্র প্রায়োচার মধ্যবর্তী তারা আবির্ভূত হয়েছে ভক্ত রূপে আসছে যে ভক্ত সে তারা লীলা করবে নিত্যানন্দ নারাহারি চৈতন্যদেব নারাহারি নিত্যানন্দ নারাহারি দ্বৈত নারাহারি নারায়ণ নারাহারি নারাহারি হরি কিন্তু নারায়ণ ভগবান প্রতিদিন দিনরাত শিশু বন্ধুদের সাথে বিভিন্ন ঈশ্বরীয় দেবী বসুদেবের বিবাহ পৃথ্বী দেবলোকে গিয়ে ব্রহ্মদেবের কাছে আবেদন করা আমার পৃথিবীতে অবতারের সহিত অনেক অসুরের প্রভাব বেড়ে গেছে আমি উদ্ধার করো ভগবান আসতে হবে একটা নদীর পাশে গিয়ে সেদিনে সবাই প্রার্থনা করলেন যেন যেন কি ভগবান আসেন তারপরে কৃষ্ণ কারাগারে আবির্ভূত হলেন এই 7 দিন কৃষ্ণ বাচ্চা রূপে বসুদেব নিয়ে গেছেন চুরি করে বৃন্দাবনের বিভিন্ন অসুর বক্রাসুর কলিয়া Denukasur, Bakasur, Samino, Sakasur, Sakatasur. নিত্যানন্দ একটা গাড়ির নিচে
সুইজারল্যান্ড গাড়িটা লাঠি মেরেছে, গাড়ি করে উপরে গিয়ে গিয়ে পড়ে গেছে। গাড়ির রূপে তাকে গলির রূপে তাকে মারবে। বলরাম কৃষ্ণ আগে বলেছে, এছাড়াও কৃষ্ণলীলা, রামলীলা, অবতারের যখন রামলীলা করছিলেন তখন ইন্দ্রজিৎ নিত্যানন্দ থামা অভিনয় করছিলেন তারপরে সব বাবারা শ্রেষ্ঠ ব্যক্তি দেখে এসব শিশুদের একটা বিশ্ববিদ্যালয় জানে আমাদের শেখায় এগুলো আমার লীলা, এজন্য আমার শিষ্য 6 বছরে আমার লীলা সত্যি বলছে। প্রতিবার এসে বিভিন্ন লীলা করে, বলি লীলা, বলি মহারাজ সুদাসে লীলা বলেছে। সুদাসে এসে নিত্যানন্দ প্রভু গেছেন সুদাসের সাথে, তখন ভক্তি রত্নাকর তিনি আছে জনমানি যেগুলো ভাগবত সম্পর্ক বৃন্দাবন যাওয়ার পথে চক্র গ্রাম গেছে, নিত্যানন্দ আছেন বৃন্দা এবং সেখানে চক্র স্বামী জন্মস্থান দেখতে গেছেন। যখন গেছেন সেখানে চক্র গ্রামে এক বৃদ্ধ লাঠি দিয়ে, ছোট লাঠি দিয়ে হাঁটছিলেন। কাছে আসতে সে কাঁদছে, কাঁদছে আর চোখে জল আসছে। কি ব্যাপার? মহাশয় বলুন কেন কাঁদছেন, কেন নিত্যানন্দ বলছেন? কেননা এখানে নিত্যানন্দ ছিল, শিষ্য হয় কত খেলা। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.